আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় শিল্পী আহনাব খালিদের সুস্থতা নিয়ে জানার জন্য আপনারা শত শত কমেন্টস করছেন অথবা কলরব শিল্পীদের কাছে আপনারা ফোন করছেন, মেসেজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের প্রিয় শিল্পী আহনাব খালিদ আগের থেকে অনেকটা ভালো আছে। এখন থেকে ঠিক ২ ঘন্টা আগে আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান ভাই জানিয়েছেন যে আহনাব খালিদ আগের থেকে কতটুকু সুস্থ আমরা সেটি জানব। তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এভাবে লিখেছেন, আলহামদুলিল্লাহ, ডাক্তার বলেছেন আহনাব খালেদের অবস্থা ভালোর দিকে। শুধু তাই নয়, এরপরে আমরা আরও একটি সংবাদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটি শুনে আমার মনটা ভরে গেল। তিনি ঠিক এভাবে লিখেছেন যে আলহামদুলিল্লাহ, সর্বশেষ আপডেট, আহনাব খালেদের ডাক্তারের সাথে হালকা কথা বলছে। অর্থাৎ আহনাব খালিদ ডাক্তারের সাথে কথা বলছে, এটি বোঝাতে চেয়েছেন। ডাক্তার জিজ্ঞাসা করেছে কেমন আছো, ও বলেছে আলহামদুলিল্লাহ। এখন স্বাভাবিক নিঃশ্বাস চলছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দোয়া করেছেন, কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ মোনাজাতে কেঁদেছেন বলে আপনাদের প্রিয় শিল্পী, কলরবের জনপ্রিয় শিল্পী, জনানন্দিত শিল্পী আহনাব খালিদ আলহামদুলিল্লাহ ভালোর দিকে। হ্যাঁ, আমরা এটিই চেয়েছিলাম, আমাদের প্রিয় শিল্পী আমাদের মাঝে সুস্থ হয়ে ঠিক আগের মতো ফিরে আসুক। একটি কথা না বললেই নয়, যখনই আহনাব খালিদ অসুস্থ হয়েছেন শুনেছি, ঠিক তখন থেকে প্রিয় শিল্পী মাহফুজুর আলম রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায় বারবার। কারণ আমাদের প্রিয় শিল্পী মাহফুজুর আলম রহমতুল্লাহ আলাইহি যে এই অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন ঠিক ৩টি বছর আগে। আমরা সেই কষ্টের দাগ এখনও শুকাতে পারিনি। আর এরই মধ্যে যখন আমরা শুনেছি আমাদের প্রিয় আহনাব খালিদ অসুস্থ, মৃত্যুশয্যায়, আমরা কতটা কষ্টে পেয়েছি, আপনারা কতটা কষ্ট পেয়েছেন নিশ্চয়ই জানেন। আপনারা একটাই দোয়াই করবেন যেন আল্লাহ তাআলা এই প্রিয় শিল্পীকে আগের মতো সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন এবং পাশাপাশি আমাদেরকে যেন সে চমৎকার চমৎকার নাশিদগুলো আবার শোনায়। আমরা আল্লাহ তাআলার কাছে সে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আহনাব খালিদের এই হাস্যোজ্জ্বল মুখ আমাদের মাঝে হাজার হাজার বছর রাখুক, আমরা সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।